চাঁদপুরের শাহরাস্তিতে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। মঙ্গলবার সকালে বানিয়াচু এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, উপজেলার বানিয়াচু এলাকায় বালুবাহী ট্রাক ও যশোরগামী আলারাফা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যায় ৩ জন। বাসের ভেতর আটকা পড়েন বেশ কয়েকজন যাত্রী। স্থানীয়রা ও পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে দুর্ঘটনার পর চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল কিছুটা বিঘ্ন হয়। এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম ভূঁইয়া। বিস্তারিত জানবো আমরা তার কাছ থেকে। জাহিদুল, উদ্ধার কাজের সবশেষ কি তথ্য আপনার কাছে আছে এবং বাসের ভেতরে কতজন যাত্রী আটকা পড়েছেন, আর নিহতদের পরিচয় সম্পর্কে কোনো কিছু জানা গেছে কিনা? আতিফা, আজ ঠিক সকাল 8:30টার দিকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বানিয়াচৌ এলাকায় যশোর থেকে লক্ষ্মীপুরগামী আল আরাফা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কিন্তু ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয় এবং আহত প্রায় 15 জনকে জেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেখানে পাঠানো হয়। এর মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এর পাশাপাশি দুর্ঘটনা ঘটার সাথে সাথেই কিন্তু আসলে শাহরাস্তির যেই ফায়ার সার্ভিস রয়েছে এবং পুলিশ রয়েছে, তারা ঘটনাস্থলে আসে, তারা উদ্ধার কাজ চালায়। ইতিমধ্যেই দুর্ঘটনাস্থল থেকে যেই দুর্ঘটনার শিকার বাসটি তা মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। যে বালুবাহী পিকআপটি তা এখনও রাস্তার পাশেই রয়েছে। দুর্ঘটনা ঘটার পরে কিন্তু চাঁদপুর কুমিল্লা যে আঞ্চলিক মহাসড়ক, সেই মহাসড়কে যান চলাচল প্রায় 2 ঘন্টার মতো বন্ধই থাকে। এছাড়াও এখনো কিন্তু নিহতদের পরিচয় মিলেনি, তবে ধারণা করা হচ্ছে বেশিরভাগের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই পর্যন্ত 15 জন আহত এবং 3 জনের মৃত্যু। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে, কারণ আশঙ্কাজনক অবস্থায় 3 জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া উদ্ধার কাজে কাজ করছে ফায়ার সার্ভিস এবং শাহরাস্তি থানা পুলিশ। জি লতিফা, এই ছিল আমার কাছে চাঁদপুর শাহরাস্তি থেকে দুর্ঘটনার সবশেষ। জাহিদুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।